জগজীবের নাম বিতরণের জন্য তার স্বনাম সপ্রিয় প্রসিদ্ধ গোলক বৃন্দাবন ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে এসে শচীনন্দন রূপে অবতীর্ণ হলেন। তিনি তার প্রিয় নর্ম সহচর। কে সেই সহচর? না অম্বিকা নগরবাসী গৌরীদাস পণ্ডিতের কর ধারণ করে নিরজনে ডেকে নিয়ে যেয়ে গৌরীদাস পণ্ডিতের কণ্ঠ জড়াইয়ে ধরে ক্রন্দন করছেন আর বদনে রাধা রাধা নাম উচ্চারিতে ক্রন্দন করিতে করিতে ভাবে বিভাবিত হয়ে গৌরীদাস পণ্ডিতের কোলে ঢলে পড়লেন। দর্শন করলেন কে? না বড় ভাগ্যবান তিনি বড় পুণ্যবান পণ্ডিত পদকর্তা রাধামোহন দাস আমার প্রাণ গৌর হরির এনা ভাব দর্শন করে তিনি আর স্থির থাকতে পারলেন না। কি বললেন তিনি? নাই জগৎ কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য যিনি চিরজগৎকে হরিনাম দিয়ে কাঁদিয়েছেন সেই মহাপ্রভু সেই গৌর হরি আজ নিজে স্বয়ং কাঁদছেন কেন? না জানি গৌরের মনে আজ কোন নূতন ভাবের উদয় হয়েছে। গৌরের ভাব কিছু বোঝা যায় না, তাই রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা আরে রাধা নামে জপে রাধা নাম জপে আজ জপিতে লাগিল ওরে নিরজনে বসে বসে নাম জপিতে লাগিল। নিরজনে বসে বসে নাম জপিতে লাগিল। নিরজনে বসে বসে নাম জপিতে লাগিল। বদনে রাধা 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 বলে জপিতে লাগিল। রাধা 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 বলে জপিতে লাগিল। রাধা 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 বলে নিরজনে বসে বসে 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 রাধা 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 বলে নিরজনে বসে আজ জপিতে লাগিল। গৌর হরিকে দর্শন করলে মনে হয় এ কোন প্লাবনের ধারা, যেন গৌর প্রেম সরোবরে বান ডেকেছে আর সেই বানের জলরাশি গৌর নয়ন কোন প্লাবিত করে সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছে। নয়ন কমল হতে বদন কমলে, বদন কমল হতে হৃদয় কমলে, হৃদয় কমল হতে নাভি কমলে, নাভি কমল হতে উরু কমলে, উরু কমল হতে চরণ কমলে, চরণ কমল হতে মৃত্তিকা কমলে, যেন জলরাশি মেদিনী ভেদিছে
দেখো পাবনে বহিছে পাবনে বহিছে আরে সুরধ্বনি মন্দাকিনী পাবনে বহিছে সুরধ্বনি মন্দাকিনী পাবনে বহিছে আজ ভাসাবে ভাসাবে আজ ভাসাবে ভাসাবে আজ ভাসাবে ভাসাবে ওরে নিখিল বিশ্ব বুঝিয়া আজ ভাসাবে ভাসাবে নিখিল বিশ্ব বুঝি ভাসাবে ভাসাবে নিখিল বিশ্ব বুঝিয়া ভাসাবে ভাসাবে ওরে নিখিল বিশ্ব বুঝি আরে উচ্চ নিচ রাগবে না রে নিখিল বিশ্ব বুঝি আরে নিতাই গৌর হরি নিখিল বিশ্ব আরে নিতাই গৌর হরি নিখিল বিশ্ব নিতাই গৌর হরি বলে নিখিল বিশ্ব নিতাই গৌর হরি বলে নিখিল বিশ্ব নিতাই গৌর হরি বলে নিখিল বিশ্ব আজ ভাসাবে ভাসাবে তাই গৌরীদাস পণ্ডিতে কর ধারণ করে কি অনুনয় বিনয় করে বললেন কি বললেন মহাপ্রভু আমার ওরে তুমি হেম মদম শাখা পরম সুহি তুমি হেবারম শাখা পরমশ আরে আমার মনের কথা তোমারে আমার মনের কথা তোমাতে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না শুধু তুমি জানো আরে আমি জানি আমার মনের কথা কেউ জানে না শুধু তুমি জানো আর আমি জানে মনের কথা কেউ জানে না বলো কারে বা বলিব কারে বা বলিব ওরে মনের কথা বলো কারে বা বলিব মনের কথা বলো কারে বা বলিব আরে মনের মরমিয়া না হইলে বলো কারে বা বলিব মনের মরমিয়া না হইলে কারে বা বলিব ওরে মনের ব্যথার কথা মরমিয়া না হইলে আরে মনের ব্যথার মনের কথা মরমিয়া না হইলে নিতাই গৌর হরিব মরমিয়া না হইলে মনের ব্যথার মনের কথা মরমিয়া না হইলে মনের ব্যথার মনের কথা মরমিয়া না হইলে মনের ব্যথার কথা মরমিয়া না হয় কারে বা বলিব মহাপ্রভু বললেন
গৌরীদাস তুমি আমার অতি অন্তরঙ্গ, তাই তোমাকে বলবো বলে আমি নিরজনে ডেকে ডেকে এনেছি। গৌরীদাস বললেন, প্রভু কৃপা করে আপনার মনের কথা আমায় প্রকাশ করে বলুন। বলে, রাধা রাধা বলি প্রেমে হইনু রাধা রাধা বলে প্রেমে হয় নবী কাল। আরে রাধা রে আনিয়া মোরে দেখা রে রাধা রে মিয়া মরে দেখা রে সুবল। কে এই সুবল? এ তো কলিযুগ, কিন্তু সুবল বললেন কেন গৌরীদাস পণ্ডিতকে? না, সে হলো ত্রেতার রাম অবতারের কথা। যখন রাম রাবণের যুদ্ধ হয়, সেই যুদ্ধে সমগ্র রাক্ষসপুরীর বীর যোদ্ধা সব যুদ্ধে নিধন হয়ে যান। তাই লঙ্কাপুরীর অবস্থা কেমন? না, অগ্নিদগ্ধ লঙ্কাপুরী। আরে ক্রন্দনের রোলে হাহাকারে পরিপূর্ণ লঙ্কাপুরী, স্বজন হারানোর ব্যথায় ব্যথিত লঙ্কাপুরী। এমন সময় বিভীষণ পুত্র তরুণী সেন ক্রন্দনের ঝঙ্কার, ক্রন্দনের ধ্বনি সহ্য করতে না পেরে কি করলেন? ছুটে চললেন জেঠুর কাছে, লঙ্কেশের কাছে। কি দর্শন করলেন? না, মহা অভিমানী লঙ্কেশ, তার রাজমুকুট ভুঁয়ে গড়া যায়, এমনি করে সিংহাসনের পরিদক্ষিণ হস্তখানি দিয়ে, তারপরে মস্তকখানি দোলাইয়া দিয়ে ক্রন্দন করছেন, প্রভু কবে আমার মুক্তির উপায় হবে, আমি কবে মোক্ষ ফল পাব। এমন সময় তরুণী সেন গিয়ে বললেন, জেঠু আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাব। বলে, আমি তো অনুমতি দিতে পারি না, একমাত্র তোর মাই অনুমতি দিতে পারে। তোর মা যদি অনুমতি দেয় তাহলে তুই যেতে পারবি। ছুটে চললেন মায়ের কাছে। মা নিশীতে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপ, যেই নারায়ণ সেই রাম, তিনি স্বপ্নযোগে দর্শন করলেন, এ কথা আর কেউ জানে না। শর্মার কাছে গিয়ে বলল, মা আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা জানলেন স্বয়ং ভগবানের চরণে আমার পুত্র তরুণী সেন গিয়ে ঠাঁই নেবে, আমি আর বাধা দেব না। মা কি করলেন? শুদ্ধ বাড়িতে সর্ব অঙ্গ ধৌতা করে দিলেন এবং রাম নাম কর্ণে দিয়ে দীক্ষা দিয়ে দেহ শুদ্ধ করে দিলেন। সর্ব অঙ্গে রাম নাম রচনা করে দিলেন, লিখে দিলেন। অবশেষে জিহ্বা পরিরাম নাম লিখে দিয়ে বলছে, তরুণী রে, তোর যদি প্রাণ যায় যাবে তবে তুই নাম ছাড়বি না, এই নামেই তোকে উদ্ধার করে নিয়ে যাবে। তরুণী সেন মায়ের কাছ হতে বিদায় নিয়ে চললেন জেঠুর কাছে। বাপ পিছন হতে বলছে, ওরে তরুণী রে, তুই আমার একমাত্র মা বলা ধন, তোর পিতা আমাকে ছেড়ে চলে গেছে প্রভুর চরণে,
তাই তোকে আমি করিয়েই আসিস। তুই মা মা বলে যেন আর মায়ার ঘরে ফিরে না আসি। তরণীকে বিদায় দিলেন। ক্রন্দন করছে ওরে আমার একমাত্র মা বলা ধন, তরণী আমায় কে মা বলবে? এমনি করে ক্রন্দন করছেন তরণী। জেঠুর কাছে গিয়ে উপস্থিত হলেন। জেঠু বলল, ওরে তরণী রে, আয় আমার বুকে আয়। জেঠু বক্ষে দড়ায় ধরলেন তরণীকে। রাজ মুকুট খানি নিয়ে তরণীর মস্তকে পরাইয়ে দিলেন। সিংহাসনের পরে বসাইয়ে দিয়ে বলছে, তোকে রাজা বেশে আমি শেষবারের মতো দেখে নেই। তারপরে বললেন, তরণী তুই যে যুদ্ধের সাজে সেজে এসেছিস, বল এমন সাজে তোকে কে সাজালে? বলছে, জেঠু আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। রাবণ বলছেন, তরণী রে, তোর মা যদি আমার বয়সের ছোট না হতো তাহলে আমি তোর মায়ের কাছ থেকে সেবা জেনে নিতাম। আমি তোর মায়ের চরণ জড়ায়ে ধরে প্রণাম করতাম। তরণী রে, এমনি করে ক্রন্দন করতে করতে তরণীকে বলল, তরণী তোর মোক্ষ ফলের সুসময় পেরিয়ে যায়, তুই এবার বিদায় নিয়ে চলে যা। তরণী নিজেই রথ চলিয়ে চললেন। যুদ্ধক্ষেত্রে গিয়ে হুঙ্কার দিলেন, কোথায় রামচন্দ্র? আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রামচন্দ্র বলছে, মিত্র বিভীষণ, এই বীর শূন্য লঙ্কা পুরী দেখো তো কোন নূতন বীর এলো। বিভীষণ এসে নিজের পুত্রকে দর্শন করে ক্রন্দন করছেন, আড়ালে মুখ ঢেকে ক্রন্দন করছেন। ভগবান যেন মায়া কান্না কিছুক্ষণ ক্রন্দন করার পরে প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, প্রভু এ হলো মায়াবী রাক্ষস, একে আপনি নিধন না করলে আপনার বিপদ হতে পারে। তাই প্রভু রামচন্দ্র বিলম্ব না করে ধনুর্বাণ নিক্ষেপ করলেন। প্রথমে এসে বললেন, বালক তুমি শিশু, তুমি চলে যাও, যুদ্ধক্ষেত্র হতে তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। তরণী সেন বলল, আমি যুদ্ধ করতে এসেছি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। তাই পাশুপাত বাণ রামচন্দ্র নিক্ষেপ করলেন। পাশুপাত বাণ গিয়ে ফুলের মালা হয়ে তরণীর গলায় পতিত হল। তরণী কি করলেন? বরুণ বাণ নিক্ষেপ করলেন। বরুণ বাণ প্রভু রামচন্দ্রের চরণ ধৌতা করে দিয়ে বিভীষণের চরণ ধৌতা করে দিলেন। ভক্ত ভগবান আর পিতা পুত্রের পরিচয় হয়ে গেল। যখন যুদ্ধে রামচন্দ্র যখন ক্লান্তি বোধ করছে, মিত্র বিভীষণ আমি এত যুদ্ধ করেছি, এত সমর করেছি, এত এত বীর যোদ্ধাকে আমি নিধন করেছি, কিন্তু এই শিশুর কাছে যেন আমি ক্লান্তি বোধ করছি, তুমি আমায় মুক্তির উপায় বলে দাও। তখন বললেন বিভীষণ বললেন, মিত্র এ ছলনাময় রাক্ষস এই এসেছে বৈষ্ণব বেশে আপনাকে নিধন করতে, আপনি বৈষ্ণব মানে একে নিধন করুন। তাই ব্রহ্মবাণকে আহ্বান করে তার মুখে ব্রহ্মনাম উচ্চারিয়ে যখন বাণ নিক্ষেপ করলেন, বাণও ছুটেছে, পিছনে তরণীও ছুটেছে, বিভীষণ ছুটেছে। কেন না? বিভীষণ জানে এই বাণে আমার পুত্রের মৃত্যু অবধারিত, আমার পুত্র নিধন হবে এই বাণে। বাণও ছুটেছে, পিছনে বিভীষণও ছুটেছে। বিভীষণ যাওয়ার আগে বাণ গিয়ে শিরচ্ছেদ করলেন। অমনি
বিভীষণ গিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন বুকের উপরে, আর কাটা মুন্ডখানি রাম 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 উচ্চারিছে অবিরত। প্রভু রামচন্দ্র এগিয়ে গিয়ে কাটা মুন্ডখানি বক্ষে ধারণ করে বললে, তোর এই নিদান কালে অন্তিম লগ্নে তুই বলিলি যে সুবল, আগত জন্মে তোর নাম হবে সুবল, আমি হব যশোদানন্দন শ্রীকৃষ্ণ, আর তুই হবি সুবল। তাই রাধা রে আনিয়া মোরে দেখা রে রাধা রে মরে দেখা রে বল দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি, ওরে তুই তো আমার মদম শাখা, বল দেখাতে কি পারবি, আরে তুই তো আমার মরম শাখা, রাধা বিরহে আমার প্রাণ গেল, তুই তো আমার মরম শাখা, নিতাই গৌর হরি বল, আমার মরম রাধা বিরহে আমার প্রাণ গেল, তুই তো আমার মরম, আহা বিরহে আমার প্রাণ কাঁদে, তুই তো আমার মরম, আহা বিরহে আমার প্রাণ কাঁদে, তুই তো আমার মরম দেখাতে কি পারবি। গৌরীদাস বললেন, প্রভু কৃপা করে আপনার মনের কথা আমায় রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, রাধা রাধা বলি প্রেমে হইল বিকার, ওরে রাধা রে আনিয়া মোরে দেখা রে শুভ, রাধা রে আনি আমরে দেখার শুভ, এ রাধা মোহন দাস প্রেমময় ভাই, রাধা মোহন দাস প্রেমময় ভাই, আরে গোপত গৌরাঙ্গ লীলা কইলা প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, ওরে আজ নদিয়ায় প্রকাশ হলো, প্রকাশ হলো, ওরে এতদিন গোপনে ছিল, আজ নদিয়ায় প্রকাশ হলো, এতদিন গোপন ছিল, আজ নদিয়ায় প্রকাশ হলো, এই যে গোপত গৌরাঙ্গ লীলা আজ নদিয়ায় প্রকাশ হলো, গৌরাঙ্গ লীলা আজ নদিয়ায় প্রকাশ হলো, আজ নদিয়ায় প্রকাশ হলো, গোপত গৌরাঙ্গ লীলা, যে লীলা গলয়ে শিলা, আমরা মানব হয়ে গলিলাম নাদে, বলার জন্ম পেলাম বটে, হেলায় জন্ম হেলায় জন্ম হারাইলাম, গোপত গৌরাঙ্গ লীলা, গোপত গৌরাঙ্গ লীলা, যে লীলা গলয়ে শিলা, গোপত গৌরাঙ্গ লীলা, আমরা মানব হয়ে বলিলাম নাদে, গোপত গৌরাঙ্গ লীলা, হয়ে গলিলাম না গো, গোপত গৌরাঙ্গ লীলা, হয়ে গলিলাম না গো, গোপত গৌরাঙ্গ লীলা, গোপত গৌরাঙ্গ লীলা, তোমরা দেখে নাও ব্রজের সুবল সখা আজ গৌরীদাস পণ্ডিত